কি বন্ধুরা, তোমরা এখনো তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো না? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। আমি এই ভিডিওতে এমন 10টা টিপস শেয়ার করব যেটা তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকটা সাহায্য করবে। আমি কোনো উল্টোপাল্টা টিপস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব না যে শুধুমাত্র আমি আমার ভিউ বাড়ানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, একদম কিন্তু না। এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে, কারণ আমি এই ভিডিওতে এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব, নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করব যেটা তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এই যে মাইলস্টোন এটাকে কমপ্লিট করতে অনেকটা সাহায্য করবে। বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা বন্ধুরা, আজকে প্রচন্ড গরম, সেজন্য আমি কিন্তু হালকা করে ফ্যান চালিয়েছি, একটু নয়েজ হয়তো আসতে পারে, একটু ইগনোর করবে এই নয়েজটাকে। তো চলো ভিডিওটা শুরু করে যাক। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আজকের প্রথম নাম্বার টিপস হচ্ছে, মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না হলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে। কারণ আজকের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝতে পেরেছো? সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আজকের প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে, একটি নির্দিষ্ট ক্যাটাগরি তোমাদেরকে ঠিক করতে হবে। তোমরা একটা চ্যানেল যখন ওপেন করছো বা ওপেন করার কথা চিন্তা করছো, দুম করে চ্যানেলটাকে ক্রিয়েট না করে এটা আগে তোমরা একটু মনস্থির করো যে তোমরা কোন টাইপের ভিডিও বানাতে সবথেকে বেশি পারদর্শী। দেখো, ইউটিউবে 15টা কিন্তু ক্যাটাগরি রয়েছে, যেমন পিপল অ্যান্ড ব্লগস রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, কমেডি রয়েছে, এডুকেশন রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। তো এরকম করে 15টা ক্যাটাগরি রয়েছে। তো ওই 15টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিটা সবথেকে বেশি তোমার মানে কি বলবো কাজ করতে বেশি পারদর্শী তোমরা, সেরকম টাইপের একটা ক্যাটাগরিকে প্রথমে কিন্তু চুজ করতে হবে। আংবাং ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না, কারণ এখন যুগটা অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে? মানুষ কিন্তু এখন ভালো কোয়ালিটির ভিডিও ছাড়া উল্টোপাল্টা ভিডিও কিন্তু খুব একটা দেখে না, বুঝতে পেরেছো? তাহলে কি জানতে পারলে প্রথম নম্বর পয়েন্টটা, একটা পারফেক্ট ক্যাটাগরি কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পেরেছো? যেটা নিশ বলে, নিশ। তো চ্যানেলের যেন একটা নির্দিষ্ট নিশ থাকে, উল্টোপাল্টা ভিডিও আপলোড করা কিন্তু একদমই চলবে না। চ্যানেলটা ওপেন করার আগে কিন্তু তোমাদেরকে এটা মনস্থির করতে হবে। চ্যানেলটা ওপেন করার পর কিন্তু করলে চলবে না, যে 2 থেকে 3টে ভিডিও বানিয়ে ফেললে তারপর তোমরা ঠিক করলে, এমনটা যেন না হয়। চ্যানেল ক্রিয়েট করার আগে তোমাদেরকে এটা মনস্থির করতে হবে যে কোন টাইপের ভিডিও বানাতে তুমি সব থেকে বেশি কমফোর্টেবল। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা একটা জিনিসের প্রতি ইন্টারেস্ট রয়েছে। আমি এক টাইপের ভিডিও বানাতে বেশি পারদর্শী, আমার বন্ধু অন্য টাইপের ভিডিও বানাতে বেশি পারদর্শী, বুঝতে পেরেছো? সবাই কিন্তু এক টাইপের হয় না, বুঝতে পেরেছো? তোমাদেরকে এটা মনস্থির করতে হবে যে আমি এই টাইপের ভিডিও বানাতে সবথেকে বেশি কমফোর্টেবল। তো তেমন একটা ক্যাটাগরি তোমাদেরকে চুজ করতে হবে। সেকেন্ড নাম্বার টিপস হচ্ছে, বড় ভিডিও বানানোর চেষ্টা করতে হবে, মোটামুটি 8 থেকে 12 মিনিট, বুঝতে পেরেছো? তাহলে ওয়াচ টাইমকে কমপ্লিট করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1-200 কিন্তু নয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটাকে কমপ্লিট করতে গেলে তোমাদের ভিডিওর যে লেন্থ মানে দৈর্ঘ্য, এটাকে কিন্তু বাড়াতে হবে। মোটামুটি যত বড় ভিডিও করবে তত তাড়াতাড়ি তোমরা তোমাদের ওয়াচ টাইমটাকে কমপ্লিট করতে পারবে। মোটামুটি 8 থেকে 12 মিনিটের ভিডিও বানানোর কিন্তু চেষ্টা করতে হবে। তার বেশি করলে আরও ভালো, তার কম যেন না হয়। অনেকে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট আমি দেখতে পাই। তো যখন তোমাদের চ্যানেলগুলো চেক করি লাইভে, আমি অধিকাংশ মানুষকে দেখতে পাই যে তারা মানে কি বলবো, মানে সে শর্ট ভিডিও যেমন আপলোড করে, হ্যাঁ 30 সেকেন্ড, 47 সেকেন্ড এইরকম তারা ভিডিও আপলোড করে দেয়, লং ভিডিও। এমনটা করলে কিন্তু চলবে না। লং ভিডিও মানে হচ্ছে বড় ভিডিও। যত তুমি বেশি লেন্থের মানে দৈর্ঘ্যের ভিডিও তুমি বানাতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমকে কমপ্লিট করতে পারবে, বুঝতে পেরেছো? এটা কোনো ম্যাজিক শো নয় যে তুমি একটা ভিডিও বানিয়ে দিলে রাতারাতি ভাইরাল হয়ে গেল, সেখান থেকে প্রচুর সাবস্ক্রাইবার চলে এলো, প্রচুর ওয়াচ টাইম চলে এলো। এমনটা কিন্তু হয় না ভাই। এমনটা লাখের মধ্যে হয়তো একজন কি দুজনের হয়, ঠিক আছে? প্রত্যেকের হয় না। তোমাদেরকে চেষ্টা করতে হবে, চেষ্টার সাথে সাথে এই টিপসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে, ভিডিওর যে লেন্থ মানে দৈর্ঘ্য, এটাকে কিন্তু বাড়াতে হবে। মোটামুটি 8 থেকে 12 মিনিটের ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, ভিডিও বানাও সিরিজ আকারে, যেমন পার্ট 1, 2, 3। কি বলছে
না ভিডিও বানাও সিরিজ আকারে। দেখবে আমরা যখন গোপাল ভাঁড় কার্টুনটা দেখি, শুধু আমি না সবাই কিন্তু গোপাল ভাঁড় কার্টুনটা দেখে, দেখবে যে 102 নাম্বার এপিসোড, 203 নাম্বার এপিসোড, এরকম সিরিজ আকারে কিন্তু মানে এপিসোডগুলো আসে, এপিসোড 1, এপিসোড 2, ঠিক আছে, বা পার্ট 1, পার্ট 2, এইরকম টাইপের ভিডিও বানাতে হবে। এতে মানুষরা বেশি কি বলবো মানে এনগেজ হয় ভিডিওর প্রতি। তুমি একটা ভিডিও বানালে, তুমি ভিডিওর মধ্যে বলে দিলে যে এই দিনে এটার পার্ট 2 আসছে বা এই দিনে এটার পার্ট 3 আসছে, মানুষ কিন্তু মুখে থাকবে কখন তোমার চ্যানেলে যে পার্ট 2টা আসবে বা কখন পার্ট 3 আসবে। যাদের দেখবে গল্পের চ্যানেল, ঠিক আছে, তারা কিন্তু এরকম পার্ট বাই পার্ট ভিডিও করে যে আজকে এপিসোড 1, এপিসোড 2, এপিসোড 3, তোমাকে এইরকম কিন্তু ভিডিও বানাতে হবে যদি তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইমটাকে কমপ্লিট করতে চাও। তাহলে ভিডিও বানাও সিরিজ আকারে, বুঝতে পেরেছো, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ভিডিওর প্রথম 30 সেকেন্ডে দর্শককে আকর্ষণ করতে হবে। ভিডিওর প্রথম 30 সেকেন্ডে দর্শককে আকর্ষণ করতে হবে। যখন তুমি ভিডিওটা স্টার্ট করছো, ইন্ট্রো যখন তুমি স্টার্ট করছো, সে স্টার্টিং পয়েন্ট থেকে বা 30 থেকে 40 সেকেন্ড তোমাকে এমন একটু হুক ইউজ করতে হবে মানুষকে যেন ধরে রাখতে পারো। দেখবে পাড়াতে যখন কোনো অনুষ্ঠান চলে বা ফাংশন চলে, দেখবে বাইরে থেকে কিন্তু অনেক সেলিব্রিটিরা আসে, যেমন সিরিয়ালে বিভিন্ন নায়ক নায়িকা এরা কিন্তু আসে। তো সিরিয়াল এই ফাংশনের প্রথমেই কি তাদেরকে নিয়ে আসা হয়? নিয়ে আসা কিন্তু হয় না। প্রথমে যদি তাদেরকে নিয়ে চলে আসা হয়, মানুষ কিন্তু আর বসে থাকবে না, মানুষ কিন্তু সব উঠে চলে যাবে, ঠিক আছে। দেখবে যত রাত বাড়ে, দেখবে আস্তে আস্তে করে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়, মানুষকে ধরে রাখার চেষ্টা করে। তোমাদের কিন্তু সেম এটাই করতে হবে। তুমি যদি যখন ভিডিওটা তুমি স্টার্টিং করছো, তখন তুমি যদি মানে গা ভাসিয়ে দাও, তুমি অডিয়েন্সকে কিন্তু ধরে রাখতে পারবে না। তোমাকে এমন কিছু বলতে হবে অডিয়েন্সকে যেন ধরে রাখতে পারো, শেষ পর্যন্ত অডিয়েন্সকে ধরে রাখতে পারো। যত তুমি বেশি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে তোমার ভিডিওতে, তত তাড়াতাড়ি তুমি ওয়াচ টাইমটা কিন্তু কমপ্লিট করতে পারবে। আর অডিয়েন্স যদি ক্লিক করে আবার যদি চলে যায়, ভিডিও যদি না দেখে, ওয়াচ টাইম কিন্তু কখনোই কমপ্লিট করতে পারবে না। ওই টাকা দিয়ে ওয়াচ টাইম, নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম, এরকম করে ভাই কোনো লাভ নেই। তোমাদেরকে প্র্যাকটিক্যাল টিপস ইউজ করতে হবে যেগুলো করে তুমি লাভ পাও। উল্টো পাল্টা আং বাং তোমরা টিপস অ্যাপ্লাই করলে, ঠিক আছে, 4-5টা ইউটিউবারের ভিডিও দেখছো, দিয়ে বিভ্রান্তি হয়ে যাচ্ছ, কি করবো না করবো খুঁজে পাচ্ছ না, বুঝতে পেরেছো, দিয়ে তোমরা চ্যানেলটাকে ছেড়ে দিচ্ছ। এমন করলে কিন্তু চলবে না। তোমাদেরকে মানে এমন টিপস অ্যাপ্লাই করতে হবে, এমন ইউটিউবারের ভিডিও দেখতে হবে সেখান থেকে যেন তোমরা জেনুইন তথ্যটা পাও। উল্টো পাল্টা ইউটিউবারের ভিডিও দেখে বিভ্রান্ত হয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো। তাহলে ভিডিওর প্রথম 30 সেকেন্ড তোমাদেরকে হুক ইউজ করতে হবে যেন দর্শককে ধরে রাখতে পারো পুরো ভিডিওটা পর্যন্ত বা শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখতে পারো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার ভিউ আসা ভিডিওতে রিলেটেড ভিডিও, হ্যাঁ কি বলবো, রিলেটেড ভিডিও তোমাকে কিন্তু সাজেস্ট করতে হবে। যে ভিডিওতে সব থেকে বেশি ভিউ আসছে বা সেই রিলেটেড যে তুমি ভিডিওগুলো বানিয়েছিলে, যেমন ধরো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে মোবাইল ফোনকে হ্যাক করলে বা এর সমাধান কি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে কিন্তু ভিউজ ভালো পেয়েছিলাম আমি। তাহলে এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেই টাইপের কিন্তু আমি 2 থেকে 3টে ভিডিও বানিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে না, যে ভিডিওটাতে সব থেকে বেশি ভিউজ এসছে সেই ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো আছে, সেই রিলেটেড ভিডিওকে আমাকে সেই ভিডিওর মধ্যে কিন্তু এন্ড স্ক্রিনগুলোকে ব্যবহার করতে হবে। দেখবে ভিডিওটা যখন শেষ হয়, দেখবে 4টে ভিডিও কিন্তু তোমার বক্স আকারে চলে আসে, এন্ড স্ক্রিন, ঠিক আছে, এরকম তোমাদের কিন্তু করতে হবে। যদি দেখবে মানুষ কিন্তু সেখান থেকে ক্লিক করে অন্য একটা ভিডিও সে দেখতে পাবে, এরকম অনেকে করা দেখবে। আমি করি না এগুলো, আমাকে করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে তোমার ভিউ আসা ভিডিওগুলোতে রিলেটেড ভিডিও সাজেস্ট করো। ব্যাকেটে হচ্ছে কার্ড ও এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন মানে কি, তুমি একটা বড় ইউটিউবারের ভিডিও দেখছো, দেখবে ভিডিওটা যখন শেষ হচ্ছে, শেষ হওয়ার টাইমে দেখবে 4টে ভিডিও বা 2টো ভিডিও এন্ড স্ক্রিন হিসাবে লাগিয়ে দেয়, বুঝতে পেরেছো। রিলেটেড ভিডিও কিন্তু রিলেটেড ভিডিও তারা এন্ড স্ক্রিন আকারে লাগিয়ে দেয়, সেখান থেকে ক্লিক করে মানুষ কিন্তু সেই ভিডিওটা চাইলে দেখতে পারবে। তাহলে তোমাকে কিন্তু এগুলো করতে হবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে ভিডিওর ভেতরে বা ভিডিওর ভেতর দর্শককে বলো কমেন্ট করতে। একটা ভিডিওতে যত কমেন্ট আসবে, একটা ভিডিওতে যত বেশি লাইক আসবে, ইউটিউবের অ্যালগোরিদম কি ভাববে না সেই ভিডিওটার মধ্যে দম আছে, সেই ভিডিওটা সব থেকে ভালো ভিডিও। ইউটিউবের অ্যালগোরিদম কি করবে, সেই ভিডিওটাকে আরও 5-6 জন মানুষের কাছে পৌঁছে দেবে। এরকম করেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। আর যখন ইউটিউবের যে অ্যালগোরিদম, এটা তো একটা রোবোটিক মারফতে চলছে, যখন দেখবে একটা ভিডিওতে লাইক নেই, কমেন্ট নেই, তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেই ভিডিওটাকে পুশ করবে না, সেই ভিডিওটাতে আর বেশি মানে ইমপ্রেশন দেবে না। আর যখন দেখবে একটা ভিডিওতে প্রচুর পরিমাণে মানুষ কমেন্ট করেছে, প্রচুর লাইক আছে, তখন কি করবে, সেই ভিডিওটাকে আরও 4-5টা মানুষের কাছে পুশ করবে, আরও 4-5 জন মানুষের কাছে সে ভিডিওটাকে পৌঁছে দেবে, ঠিক আছে। তাহলে তোমাকে কিন্তু ভিডিওর ভেতরে বলতে হবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করুন, হ্যাঁ, বা তোমরা ভিডিওটা থেকে কি জানতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কথা, এরকম তোমাকে কিন্তু করতে হবে। যদি
যদি করতে পারো, অডিয়েন্স যখন তোমার ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, তখন দেখবে আস্তে আস্তে করে তোমার সেই ভিডিওটাতে ইউটিউবের অ্যালগরিদম আরও বেশি ইমপ্রেশন পাঠাচ্ছে। আর যত বেশি ইমপ্রেশন পাঠাবে, যত বেশি ইমপ্রেশন আসবে, সেই ভিডিওটা কিন্তু রাতারাতি দেখবে ভাইরাল হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে কিন্তু এগুলো করতে হবে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, তোমাকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাকে কিন্তু বলতে হবে, না বললে কিন্তু হবে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও শেয়ার করো সঠিক জায়গাতে। দেখো আমরা তো ইউটিউবে কাজ করছি, শুধুমাত্র ইউটিউবে কাজ করলে কিন্তু চলবে না, আমাদের ভিডিওগুলোকে কিন্তু ইউটিউবের পাশাপাশি যে আদার্স যে প্ল্যাটফর্ম রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানেও কিন্তু আস্তে আস্তে করে শেয়ার করতে হবে। বুঝতে পেরেছো? ধরো তুমি একটা ভিডিও বানালে ইউটিউবে 10 মিনিটের একটা ভিডিও, তো ওই 10 মিনিটের ভিডিওটার ভেতরে যে পার্টগুলো সব থেকে বেশি অ্যাট্রাকটিভ পার্ট, ঠিক আছে, সেই পার্টগুলোকে ছোটো ছোটো আকারে কেটে নাও। সেই পার্টগুলোকে তুমি ফেসবুকে রিলস আকারে আপলোড করতে পারো, ঠিক আছে, ইনস্টাগ্রামে করতে পারো, সেখান থেকেও কিন্তু তোমরা একটা ভালো পরিমাণে সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে। শুধুমাত্র ইউটিউবে বসে থাকলে চলবে না, তুমি যে ইউটিউবে ভিডিও বানাচ্ছ সেম ভিডিও তুমি ফেসবুকে আপলোড করো, ইনস্টাগ্রামে আপলোড করো, সেখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণে অডিয়েন্স তোমরা তৈরি করতে পারবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানাতে হবে। যেগুলো এখন মার্কেটে ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে যদি তোমরা ভিডিও বানাতে পারো, দেখবে ভিডিওতে প্রচুর প্রচুর কিন্তু ভিউজ আসবে। এখন দেখবে যে যারা ফুড ব্লগিং করে, দেখবে তারা যেগুলো ট্রেন্ডিং টপিক, আমেরিকান দাদা বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি, ঠিক আছে, রাজদার পকেট পরোটা, এরকম টাইপের ভিডিও করে, তারা কিন্তু প্রচুর প্রচুর ভিউজ নিয়ে চলে আসে। একটা মানুষ দেখেছি আমি যে 5 থেকে 6টা ভিডিও বানিয়ে দিচ্ছে রাজুদার দোকানে যেয়ে, তাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাচ্ছে। বাস্তব জিনিস, তোমরা যদি ট্রেন্ডিং জিনিস নিয়ে ঘাটাঘাটি করো, এখন দেখবে ওই সুমিত গাঙ্গুলি আছে না, সুমিত গাঙ্গুলি আর দেখবে উজ্জ্বল, হ্যাঁ উজ্জ্বল বলতে বং মিডিয়া, তাদের মধ্যে একটা মানে কি ঝামেলা হয়েছে জানি না, সেটা নিয়ে এখন বিশাল হইচই চলছে ইউটিউবে। যদি তোমরা এরকম টাইপের একটা ভিডিও বানাতে পারো, দেখবে প্রচুর কিন্তু ভিউজ চলে আসবে। বুঝতে পেরেছো? তোমাদেরকে ট্রেন্ডিং জিনিসটা কিন্তু ফলো করতে হবে, যেটা এখন ট্রেন্ডিং চলছে সোশ্যাল মিডিয়াতে বলো, ইউটিউব বলো, হ্যাঁ ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সব সময়তে দেখবে একটা হাওয়া উঠে। এই কিছুদিন আগে জিবলি আর্ট নিয়ে একটা মানে বিশাল হাওয়া উঠেছিল, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার গিবলি বা জিবলি আর্ট নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছিল, প্রচুর প্রচুর তারা ভিউজ নিয়ে আসছিল। সব সময় কিছু না কিছু দেখবে একটা হাওয়া চলছে। এখন দিলীপ ঘোষের বিয়ে, মানে কিছু না কিছু একটা চলছেই চলছে সোশ্যাল মিডিয়াতে, তো তোমাদেরকে সেই নিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে। বুঝতে পারলে? যদি ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাও তাড়াতাড়ি। আর তোমরা যদি বলো যে আমি একঘেয়ে ভিডিও বানাবো, ওই আমি বাড়িতে কি করছি সেগুলো নিয়ে ভিডিও করব, মানুষ কিন্তু সচরাচর দেখে না। আমি যদি একটা কন্টেন্ট বানাই যে আমি সকাল থেকে উঠে কী কী করলাম, হ্যাঁ আমি বাড়িতে মুখ ধুচ্ছি বা এই আদার্স যে জিনিসগুলো করছি, সেগুলো যদি দেখাই আমি, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কিন্তু আমি যদি একটা ট্রেন্ডিং নিয়ে ঘাটাঘাটি করি, যেমন দিলীপ ঘোষের বিয়ে এখন বিশাল ট্রেন্ডিং চলছে, বুঝতে পেরেছো, তো এইরকম নিয়ে যদি একটা ভিডিও বানাই, বা ওই সুমিত গাঙ্গুলি, উজ্জ্বল, বং মিডিয়া, এগুলো নিয়ে যদি ভিডিও বানাই, প্রচুর প্রচুর কিন্তু ভিডিওতে ভিউজ চলে আসবে। কারণ মানুষ কিন্তু এই ভিডিওগুলো অলরেডি ইতিমধ্যে দেখছে, ট্রেন্ডিং জিনিস। তাহলে তোমাদেরকে ট্রেন্ডিং বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। তাহলে দেখবে 4000 ঘন্টা কেন, লাখ লাখ হাজার মানে ঘন্টা দেখবে তোমাদের চ্যানেলে চলে এসছে। বুঝতে পেরেছো? 9 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও টাইটেল ও থাম্বনেল আকর্ষণীয় করতে হবে। অনেকে কন্টেন্টটা ভালো করে বানায়, ঠিক আছে, কিন্তু ভিডিও টাইটেল এবং ভিডিও থাম্বনেল এই দুটোকে গুরুত্ব দেয় না। কারণ এই দুটো জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, আমি যদি এই ভিডিও থাম্বনেলটাকে ভালো করে বানাতে না পারি, অডিয়েন্স কিন্তু আমার থাম্বনেলটাতে ক্লিক করবে না। আর ক্লিক যদি ভিডিওতে না পড়ে, তাহলে কিন্তু আমার কন্টেন্টটা চলবে না। প্রথমে হচ্ছে থাম্বনেল, থাম্বনেলের পর হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। মানুষ যেন ক্লিক করতে বাধ্য হয় তোমার থাম্বনেলটাতে, এমন তোমাকে আইকেছি ক্লিকবেট থাম্বনেল করতে হবে। বুঝতে পেরেছো? নাহলে কিন্তু ক্লিক পড়বে না ভাই। ধরো তুমি দীঘা ঘুরতে গেছো, তুমি যদি থাম্বনেলটাতে লিখে দাও আজকে আমরা দীঘা ঘুরতে এলাম, সেই ভিডিওটাতে ক্লিক কিন্তু একদমই পড়বে না। 100 জনের মধ্যে 1 জন কি 2 জন হয়তো ক্লিক করবে। কিন্তু তুমি যদি থাম্বনেলটাতে এটা লিখে দাও যে দীঘাতে এসে আমি এটা কি দেখলাম, বা দীঘাতে এসে আমার সাথে এটা কি হয়ে গেল, মানুষ কিন্তু ক্লিক করতে বাধ্য হবে। মানুষের মনে একটা কোয়েশ্চেন জাগছে কি হতে পারে দীঘাতে যেয়ে, ঠিক আছে। বা এরকম যদি ক্লিক বেট হয় না, দীঘাতে সমুদ্রের জলে চান করতে এসে আমি তলিয়ে গেলাম, আমি ভেসে গেলাম, তো এইরকম যদি ক্লিক বেট থাম্বনেল করো, দেখবে সে থাম্বনেলে কিন্তু ক্লিক পড়বে। আর তুমি যদি সিম্পল সাদামাটা একটা থাম্বনেল করে দাও, সেই থাম্বনেলের প্রতি কিন্তু মানুষের ক্লিক পড়বে না। ক্লিক না পড়লে ভিডিওতে ভিউজ কিন্তু একদমই আসবে না। তাহলে তোমাকে কন্টেন্টের সাথে কিন্তু ভিডিও থাম্বনেল, ভিডিও টাইটেল এই দুটোকে আকর্ষণীয়ভাবে কিন্তু করতে হবে। ক্লিক বেট ইউজ করতে হবে, ক্লিক বেট। বুঝতে পেরেছো? ফাইনাল পয়েন্ট হচ্ছে ভিডিওতে গল্প বলো, অভিজ্ঞতা শেয়ার করো। শুধু তথ্য দিলে মানুষ বোরিং হয়ে যায়, বরং তুমি বলো আমি কিভাবে হাজার ঘন্টা ওয়াচ টাইম বাড়ালাম। নিজের অভিজ্ঞতা বললে মানুষ কানেক্ট বেশি করে। তাহলে কি বুঝতে পারলে? ভিডিওতে শুধুমাত্র কিন্তু টিপস দিলেই হবে না, তোমার নিজের যে অভিজ্ঞতা, কিভাবে আমি প্রথম 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম, কিভাবে আমি প্রথম 1000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলাম, তোমাকে নিজের অভিজ্ঞতা কিন্তু মাঝে মধ্যে শেয়ার করতে হবে। মানুষ এগুলোকে বেশি কানেক্ট করে। তাহলে এই যে 10টা পয়েন্ট বললাম, এই 10টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুঝতে পেরেছো? তোমরা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। কতটা কি গুছিয়ে বলতে পারলাম আমি জানি না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ পড়ে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।